টাইটেল এবং থাম্বনেল থেকে এতক্ষণে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে। হ্যাঁ, 1.5 বছরে সমৃদ্ধি সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাওয়া দাওয়া করে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়া যাক। একদম সকালে ঘুম থেকে উঠে আগে ব্রেস্ট ফিডিং করে নেয়, তারপরে এই যে সত্যেন্দ্র ছাতুটাই ওকে সাধারণত খাইয়ে থাকি। এছাড়াও বাড়ির সামনে একদম ছোলা ভেঙে ছাতু করে দিয়ে যায়, ঠিক সেই রকম ছাতুও খাইয়ে থাকি। আর যেহেতু এখনও শীতটা বেশ ভালো রকমভাবেই আছে, সেই জন্য ঈষৎ গরম জলে ওকে ছাতুটা খাইয়ে থাকি। সারাদিনে যে কোনো একবার ছাতু বা ছোলা এই ধরনের কোনো কিছু ডক্টর ওকে দিতেই বলেছেন, আর এমনিতেই প্রথম থেকে ওরা ছাতুই খায়। এরপরে 9:30 থেকে 10টার মধ্যে একটা ডিম সেদ্ধ দিই ওকে। আর যেহেতু দুটো মেয়েকেই একটা করে ডিম সেদ্ধ দেওয়া হয়, তো এই যে 2 মেয়ের জন্য একটা করে ডিম সেদ্ধ করেছি। আর ডক্টর কিন্তু প্রতিদিনই খাদ্য তালিকায় ওর একটা করে ডিম কিন্তু অবশ্যই রাখতে বলেছেন। আর এখন যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, মানে সকালের দিকে আমি সাধারণত ওকে ঘুম থেকে আর তুলি না, কারণ প্রথমত সমস্ত কাজকর্মটা আমাকে একাকেই করতে হয়। আর ও যদি ঘুম থেকে উঠে পড়ে আমার আর কোনো রকম কাজকর্ম হবে না। আর দ্বিতীয়ত বাইরে প্রচুর পরিমাণে হাওয়া চলে, যেহেতু আমাদের মাঠের ধারে বাড়ি, তো সেক্ষেত্রে অনেকটাই প্রবলেম হয়। তাই আর কি আমি চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আমি অনেকটা আগে উঠে পড়তে, বা অনেক সময় হয় ওর বাবাকে বলি তুমি একটু পাশে শুয়ে থাকো, আমি উঠে একটু কাজকর্মগুলো একটু আগিয়ে রাখি। ডিমের ওপরে মাঝে মধ্যে কিন্তু এরকম সল্ট দিয়ে থাকি, তো এটার কোনো রকম অসুবিধা হয় না। আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিলেন যে কোনো ধরনের খাবারে অত্যাধিক পরিমাণে না দিয়ে একদম মানে টেস্ট আসবে এরকমভাবে ওকে খাওয়াতে। আর এই যে ডিমটা একটু হাতে ম্যাশ করে ওকে খাওয়াতে হয়। আর প্রতিদিনই যেটা করে আর কি, গোটা ডিম একবারে খেতে পারে না, কখনো ওই অর্ধেক ডিম এমনি যতটুকু আর কি খাওয়ানো যায় ততটুকু খাওয়াই। আর অর্ধেকটা ডিম ভাত দিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে এমন হয় যে ভাত দিয়ে আর খেতেই চায় না, তো সেদিনে আর কি বড় মেয়েটাকে খাইয়ে দেওয়া হয়, তা না হলে আমিই খেয়ে নিই। আর এরপরে ওই 11টা নাগাদ এই অরেঞ্জ না হলে ব্যানানা এরকম কিছু দেওয়া হয়। তো আজকে যেহেতু বাড়িতে লেবুটাই আছে, তো সেক্ষেত্রে ওকে এই লেবুটাই দেওয়া হচ্ছে। আর ও কিন্তু ফলের মধ্যে এই লেবু এবং কলাটা খেতে ভালোবাসে, আপেল মাঝে মধ্যে দিলেও আর খেতে চায় না। আর যেহেতু এখন অনেকটাই বেলা মতন ঘুম থেকে উঠছে, তো সেই জন্য আর কি মাঝে আর কোনো রকম টিফিন ওকে দেওয়া হয় না। আজকের দুপুরের মেনুতে কী থাকছে চলুন এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করা যাক। এখানে এই যে আজকে গাংধারা মাছ আছে, মানে ওই জাওলা মাছ ধরুন, মোরলা মাছ বা যে কোনো ধরনের শিঙ্গি মাগুর এরকম ধরনের মাছ থাকলে ওকে সাধারণত দেওয়ার চেষ্টা করি। তা না হলে আমাদের চটজলদি বাইরের বাজার থেকে যেমন জ্যান্ত রুই কাতলা এরকম জ্যান্ত টাইপের ওকে মাছ দেওয়ার চেষ্টা করি। তা না হলে মাছ কিন্তু খুব একটা খেতে পছন্দ করে না এখনও পর্যন্ত। এই দুপুরের খাবারে শীতের সবজি তো প্রায় সমস্ত রকম বাড়িতে এখন থাকে। আজকে যেমন ব্রোকলি, তার সাথে গাজর, রাঙা আলু, পালং শাক এবং লাল নোটে শাক, এই সমস্ত কিছু আজকে ওর খাদ্য তালিকায় রেখেছি। আর মাছটা একটু হালকা করে ভেজে নেবার পর এবার সমস্ত সবজি ওই তেলেতেই একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে খুব বেশি নাড়াচাড়া করব না, একটু হালকা মতো নাড়াচাড়া করে ওপরে একটু সামান্য পরিমাণে লবণ এবং আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু সবজিতেই লবণ এবং হলুদটা দিয়ে দিচ্ছি, আলাদা করে কিন্তু খিচুড়ির মধ্যে লবণ এবং হলুদটা অ্যাড করব না। আর প্রতিদিনই আমি ওর খাবারেতে একটু সামান্য পরিমাণে লবণ এবং একটু হলুদ রাখার চেষ্টা করি। তো ডক্টর বলেছেন মোটামুটি ওর খাবারে সর্ষের তেল, মাখন বা ঘি এই 3টে জিনিস অবশ্যই কিছু না কিছু দিতে। আর ওপর থেকে একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচ। যেহেতু আজকে মাছটা আছে, আর মাছটা মানে একেবারে সমস্ত কিছু দিয়ে ভাতেতে দিয়ে সেদ্ধ করব, কিন্তু একদম প্রথমেই কিন্তু মাছটা দিয়ে দেব না। এই যে এখানে সমস্ত রকম আগে সবজিগুলো দিয়ে দিচ্ছি, মানে এখানে আগে শাকটা দিয়ে দিলাম, কারণ সবজিগুলো তো আগেই ভাজা ভাজা করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। আর এখানে যেহেতু আমাদের আগেই রান্না বান্না হয়ে গেছে আর কি, তো সেক্ষেত্রে আমাদের ভাতটার মধ্যে থেকে যতটুকু মানে ও খাবে ততটুকু ভাত দিয়ে দিলাম। আর এখানে মোরলা মাছ আজ ভাজি হচ্ছিলো, মোরলা মাছেরও এই 2-3টের মতন দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়া হলো, কিন্তু ডালটা এখনও পর্যন্ত দেওয়া হলো না। ডালটা কিন্তু আগেভাগেই আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেকটা সকাল থেকেই। আর ডালটা আগে থেকে ভিজে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম তার সাথে ফ্যান। যেহেতু আগে ভাতটা হয়ে গেছে, তো ভাতেরও পুষ্টিগুণটা তো দরকার, সেই জন্য আর কি এখানে ফ্যানটাই অ্যাড করে দিলাম। আর গরম গরম যেহেতু ফ্যানটা ছিল, সেদ্ধ হতে খুব একটা দেরি হলো না। মাছগুলো আমি তুলে নিলাম, তো মাছগুলো আলাদা করে ছাড়িয়ে রাখবো। আর হ্যাঁ, একটা প্রথমে সিটি দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু ভাপে বসানো ছিল, আর কিছুক্ষণ পর আবারও একবার প্রেশারটা খুলে নিলাম এবং তারপরে মাছগুলো দিয়ে আরও একটা সিটি মেরে নিলাম। আর এই দেখুন খিচুড়িটা পুরোপুরি একদম নরম হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণে ঘি।
আর এইভাবে খেতে কিন্তু বেশ টেস্টি হয়। আর এই যে ও ডিমটা খায়নি পড়েছিল, সেই ডিমটা এখন ওর জন্য নিয়ে নিলাম। এবার ছাদে যাব, আর ছাদে গিয়ে খাওয়ালে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানো হয়, তো সেক্ষেত্রে খাওয়াতে সুবিধা হয়। তা না হলে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার জন্য এত বায়না করে যে কি বলবো। ওর জন্য যখনই কোনো রান্না বান্না করি না কেন, আগে আমি টেস্ট করে দেখি যে সমস্ত রকম টেস্ট ঠিক আছে কি। এমন অনেক সময় হয়ে থাকে লবণ কম বা বেশিও হয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখি ও খেতে চায় না। তখন আমি মুখে দিয়ে বুঝি যে টেস্টটি কেন এরকম হয়েছে। তো সেক্ষেত্রে আমি 2-1বার হবার পর থেকে কিন্তু আমি খাবারটা অবশ্যই আগে টেস্ট করি। আর এখানে দেখুন সজনা গাছে পুরো ভর্তি হয়ে একদম ফুল এসেছে। আর এই যে নিচটাতে দেখছেন, নিচটাতে ওটা ওখানে পালং শাক, ধনেপাতা এবং নানান রকম তেমন গাজর গাছ, এই সমস্ত কিছু এখানে হয়েছে। তো পরের দিন ওখানে নিয়ে গিয়ে আপনাদের সাথে অনেকটা কিছু শেয়ার করব। ওখানে অনেক রকম ফসল এই নতুন নতুন বেশ বসানো হয়েছে। আর এই ওপরে আসা মানেই যেদিনকর দিদি থাকবে দিদিকে ডেকে নিয়ে আসবে। আর নিয়ে এসেই দেখুন ও ঠিক এই সাথে করে মেয়েটাকে নিয়ে আসবে, আর মেয়েটাকে দেখুন মুখ ধোয়াচ্ছে। সাধারণত যখন ওকে ভাত খাওয়ানো হয়ে যায়, আমি এখানে এসে ওকে মুখটা হাতটা ভালো করে ধুইয়ে নিয়ে তারপরে নিচে যাই। তো সেই রকমই ও করছে দেখুন। আর খাওয়ানোর তো কোনো ঠিক ঠিকানা নেই, আমাকে একবার বসে পড়তে হবে, ওর পেছন পেছন ছুটতে হবে, আর ও দৌড়াদৌড়ি করবে আর কি। তো এইভাবে যতটুকু খায় আর কি খেলার চলে। তবে দিদি থাকলে বেশ কিন্তু একদিকে সুবিধা হয়। এরপরে ও একটা লম্বা ঘুম দেবে, আর আমি চলে এলাম রান্নাঘরে। ঘুম থেকে উঠেও তো ওকে কিছু খাওয়াতে হবে। তো যখন ও ঘুমায় তখনই আমি রাতের যা কিছু আমাদের রান্না বান্না হবে, বা ও ঘুম থেকে উঠে যা কিছু খাবে, আবার মেয়েটা যখন স্কুলে যায়, মানে বড় মেয়েটা যখন স্কুলে যায়, সেও বাড়িতে এসে যা কিছু খাওয়া দাওয়া করবে, সমস্ত কিছু এই ওর ঘুমানোর মধ্যেতেই আমাকে কমপ্লিট করে রাখতে হয়। আজকে ওকে চিনের একটু পায়েস করে দেবো। এখানে যে নর্মাল চিড়েটা হয় সেই চিড়েটাই নিয়েছি। চিড়ে কিন্তু 2 প্রকার হয়, একটা মোটা লাল টাইপের হয়, আর এটা কিন্তু সাদা এবং পাতলা মতন। এটা একবার ভালো করে ধুলেই কিন্তু বেশ ভালো রকমভাবে নরম হয়ে যায়। এখানে সামান্য পরিমাণে জল দিয়ে 2-3 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। আর এরই মধ্যে আমি যে খেজুরটা ভিজিয়ে রাখবো, তো খেজুর আরে ভিজাতে ভিজাতে মোটামুটি ওটা একেবারেই পুরো নরম তুলতুলে মতন হয়ে যাবে। আর এই চিড়েটা ভিজতে কিন্তু খুব একটা সময় লাগে না। তবে আমি কিন্তু ওকে অনেক রকমের খেজুর খাওয়াই, আর তার মধ্যে এই খেজুরটা কিন্তু সবথেকে ভালো। আগের এক ব্লগে যখন এই খেজুরের ডিব্বাটা দেখিয়েছিলাম, তো এক দিদিভাই জিজ্ঞাসা করেছিলেন যে এটার দাম কত। এটা 500 গ্রামের ডিব্বাটা, কিন্তু এটার দাম সবসময় একরকম থাকে না। 150, কখনো 160, 170 এরকম থাকে আর কি। আর এটা সাধারণত আমরা রিলায়েন্স মার্ট থেকে নিয়ে থাকি। তো যখন অফার থাকে কখনো 150 টাকা, কখনো 160 টাকা এরকম হয়। মোটামুটি 150 থেকে 170 মধ্যে হয়। আর ভেতরটা কিন্তু বেশ ভালো রকমভাবেই জুসি হয় এই খেজুরটার ক্ষেত্রে। আর এই যে এখানে আমি সামান্য পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব পরিমাণে নেবার দরকার নেই, যেহেতু আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম চিনাটা, আর চিনাটা এমনিতেই নরম মতন। তবে হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে দুধটা যখন একটু গরম মতন হয়ে যাবে তখনই কিন্তু আঁচটা একেবারে লো করে দিতে হবে। আর এটা মোটামুটি একদম নরম হয়ে গেছে। যেহেতু আমাদের ফ্রিজে রাখা হয়, সেক্ষেত্রে একটু হার্ড হয়ে যায় খেজুরটা। আর যদি এটা বাইরে রাখা হয় তাহলে কিন্তু এটা একদম নরম জুসিই থাকে। আর যেহেতু আমাদের একেবারে একটা বেশি ডিব্বা আনা হয়, মানে 2, কখনো 3 এরকম ডিব্বা আনা হয়, তো সেক্ষেত্রে একটা কীরকম গন্ধ মতন হয়ে যায়। তো সেই জন্যই আর কি আমাদের এটা ফ্রিজে রাখতে হয়। তবে শীতকালে কিন্তু এটা ফ্রিজে না রেখে বাইরে রাখলেও কোনো রকম অসুবিধা হয় না, কিন্তু 2-3টে ডিব্বা প্রায় অনেক দিন যায়। গরম দুধে যে খেজুরটা ভেজানো ছিল সেটাই ওপর থেকে ছাঁকুনি দিয়ে ছেঁকে দিয়ে দেওয়া হয়েছে ক্লাবটা। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক এই রকম একটা স্ট্রাকচার চলে আসে, পুরোপুরি গাঢ় হয়ে যায়। আর অনেক সময় এটা আমাকে গরম দুধ বা গরম একটু সামান্য পরিমাণে জল দিয়ে খাওয়াতে হয়। আবার অনেক সময় ওই রকম গাঢ় ঘনত্বটাই খেয়ে নেয়। গলার অবস্থাটা এখনো পর্যন্ত যে খারাপ সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন, তবু আর কী করব, একটু কষ্ট করে ভিডিওটি দেখে নিন। এরপরে ওকে তো এটা খাওয়াবোই, আর তারপর রাতের যে ডিনারটা ওকে করাবো। তো সেক্ষেত্রে বেশিরভাগ সময় ওকে রুটি দিয়ে থাকি, কখনো দুধ রুটি বা কখনো সবজি রুটি। তো অনেক সময় জিজ্ঞাসা করে থাকেন যে রুটিটায় যে ওকে খাওয়াই তো কোন কোম্পানির আটা বা কী আটা দিয়ে খাইয়ে থাকি। অনেক সময় আমাদের গমের আটাও হয়, আবার কখনো কখনো এই আশীর্বাদ বা গণেশ আটা বা ফরচুনের এই আটাটা খাওয়ানো হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওই হয় গমের আটা, তা না হলে আশীর্বাদ আটাটাই আমাদের ইউজ করা হয়। আরও দুপুরে যখন ঘুমায় তখনই আমি এই রাতের যে খাবারটা ওকে কী খাওয়াবো সেটাও ভেবে রাখি। আর যদি রুটি হয় আমাদের, তাহলে এই সময়ই আমি একেবারে আটাটা মাখিয়ে রাখি, আর এখান থেকেই ওকে একটা রুটি রাতের বেলা করে দেবো। কারণ ও তো ঘুম থেকে ওঠার পর তার কাণ্ড কারখানাগুলো নিশ্চয়ই আপনারা অনেক সময় দেখেইছেন। আর এখন ওর একটা কাণ্ড কারখানা দেখুন।
বোতলটা এটা আমি আটকে দিয়েছি রগতে খাও জল খেয়ে রাখো এখানে রেখে দাও মানে রেখে তো যেতে পারছি না গলার সাথে চলে যাচ্ছে ওটা ঘুম থেকে ওঠা মানেই বড় মেয়েকে খাওয়াতে হবে, ছোটো মেয়েকে খাওয়াতে হবে, বড় মেয়েকে পড়তে বসানো হবে, আর তার মাঝে মধ্যে ও ঠিক এইরকম দুষ্টুমি করতে থাকবে। তো এরই মধ্যে আমি একটা রুটি করেও ফেলেছি ওর জন্য। আর আজকে রুটিটা দুধ দিয়ে ভেজাবো না, একদম গরম জল দিয়ে ভেজাবো। অনেক সময় আমাদের বাচ্চাদের যেটা হয় আর কি প্রবলেম হয় যে রুটি খেলে ওই যে অম্বল মতন করে যায়, বা দুধ রুটি খেলে অনেক সময় অম্বল মতন করে যায়। এইভাবে রুটিটা ডাইরেক্ট দুধে না ভিজে এইভাবে গরম জলে ভেজাতে পারেন। তবে আমার মেয়ের কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই যে দুধে ভিজালে কিছু হয় বলে। অনেক সময় আমাদের যখন দুধটা কম থাকে তো আমি সবসময় চেষ্টা করি কাউ মিল্ক দিয়েই ওকে দুধ মানে রুটিটা দেবার। তো ফর্মুলা মিল্ক দিয়ে রুটিটা সাধারণত দিয়ে দিই না। আর যেহেতু দুধটা কম আছে সেই জন্য আমি আগে রুটিটা গরম জলে ভালো রকমভাবে ভিজিয়ে রাখি, আর একদম নরম তুলতুলে মতন হয়ে যাওয়ার পর ওপর থেকে যতটা পরিমাণে গরুর দুধ মেশানোর দরকার ঠিক ততটা পরিমাণে দিয়ে থাকি। যখন রুটিটা ভিজিয়েছিলাম তখন কিন্তু আমি এখানে কোনো রকম মিষ্টি অ্যাড করিনি, তো এখানে আমি খেজুরের গুড়টাই অ্যাড করলাম। যেহেতু এখন শীতকাল তো সেক্ষেত্রে ডক্টরই বলেছেন যে এই গুড়টা ওকে খাওয়াতে। আর এমনিতে তো আর শীতকাল ছাড়া খেজুরের গুড় পাওয়াও যাবে না। আর কখনোই কিন্তু আমি মিষ্টির জন্য চিনি দিই না, মিছরি বা মধু এরকম কিছু দিয়ে থাকি। আর এই যে ভালো রকমভাবে হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। ভালো রকমভাবে যদি হাতে ম্যাশ না করা হয় তো খাবে না, থুতু করে সমস্তটাই ফেলে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। সকাল থেকে রাত পর্যন্ত একটা দিনের মোটামুটি ওকে কী কী খাইয়ে থাকি সেরকমই আজকের ভিডিওটিতে আপনাদের সমস্তটাই দেখালাম। তবে মাঝে মাঝে মাখানা, ওটস এইরকমও দিয়ে থাকি। তো আজকের মানে সারাদিন ওকে যেভাবে খাওয়ালাম ঠিক সেটাই আজকে আপনার সাথে শেয়ার করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন মানে আশা তো রাখছি আপনাদের এতটুকু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।